হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা রেসিপি। যারা ফ্রাইড আইটেম পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু মোগলাই পছন্দ করেন, আর তাও যদি সেটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে আটা দিয়ে, কেমন হবে বলুন তো? তো চলুন, আজ আমি কিন্তু আপনাদের বাড়িতে তৈরি মোগলাইয়ের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব, আর সেটাও আবার আটা দিয়ে, যাতে আপনাদের শরীর স্বাস্থ্যও ঠিক থাকে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই কিন্তু মোগলাই খুবই পছন্দ করে, আর তাই আমাকে বানিয়ে দিতে হয় মাঝে মধ্যেই। আজও চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি বেশ কয়েকটা টোস্ট বিস্কুট, আর সেগুলোকেই আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। অনেকেই এই টোস্ট বিস্কুট ব্যবহার না করে ব্রেড ক্যামও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বিস্কুটটাই ব্যবহার করি, সেটাই কিন্তু দেখাচ্ছি আজকের রেসিপিতে। আমি যেভাবে করি সবটাই কিন্তু ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখুন, আমি কিন্তু বিস্কিটগুলোকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে একটু দানা রেখেও কিন্তু গুঁড়োটা করতে পারেন। এভাবে গুঁড়ো করলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, সেই জন্যই কিন্তু আমি একেবারে মিহি গুঁড়োটা করে নিয়েছি, আর একটা পাত্রে কিন্তু ঢেলেও নিয়েছি সম্পূর্ণ যে ডাস্ট হয়েছে সেগুলোকে। এবার দেখুন, বেশ কিছুটা পরিমাণ কিন্তু আটা আমি নিয়ে নিয়েছি। আমি আজ প্রায় 750 গ্রাম মতো আটা নিয়েছি। আগেই বলেছিলাম, যখন মোমো তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি কিন্তু বেশিরভাগ খাবারগুলো যেগুলো আমার বাচ্চারা পছন্দ করে এবং আমার ফ্যামিলির লোকজন পছন্দ করে, সেগুলো আমি চেষ্টা করি ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে। তো আজও অন্যথা হয়নি, আমি কিন্তু আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। মোগলাইটা একটু নোনতা স্বাদের হলেই কিন্তু খেতে বেশ লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, বেশ কয়েক দানা চিনি, এবং দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা কিন্তু বেশ কিছু পরিমাণ ব্যবহার করছি, সাদা তেলটাও কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা, আমি পরিমাণটাও কিন্তু দেখিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু ময়নটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই ময়নটা যত সুন্দরভাবে মিশবে ততই কিন্তু সুন্দর হবে মোগলাইয়ের টেস্ট। আরও একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে মোগলাই তৈরির জন্য ময়দাটাকে চেষ্টা করবেন সবসময় একটু আগে মেখে রাখার, অন্তত পক্ষে 30 মিনিট আগে মেখে রাখতে। দেখুন, ময়নটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সেটা। আর এবার মেখে নেব সুন্দরভাবে এই পুরো আটাটাকে। আমি আটাটা একেবারে রেডি করে ফেলেছি। আর মোগলাই তৈরির জন্য যে আটাটা মাখতে হবে, সেটা কিন্তু রুটির জন্য যে আটা মাখতে হয় বা মাখা হয় তার তুলনায় বেশ কিছুটা নরম করেই কিন্তু মাখতে হবে। আপনাদের যাদের কোনো শারীরিক সমস্যা নেই, খাওয়ার ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই, তারা কিন্তু সামান্য পরিমাণ সাদা তেল হাতে নিয়ে সম্পূর্ণ আটা, বা আপনারা যদি ময়দা ব্যবহার করতে চান তাহলে ময়দার গায়ে মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু সেটা করছি না। আর এবার দেখুন, একটা সুতির ন্যাকড়া, সেটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি, এবং এটাকেই কিন্তু 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ওপর থেকে একটা থালাও আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে নেব মোগলাই তৈরির জন্য যে পুরটা। এভাবে করলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। একবার আপনারা অন্তত করে দেখবেন, তারপরে নিজেরাই বুঝতে পারবেন দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই মোগলাইটা। তো প্রথমে দেখুন কি কি নিয়েছি আমি নিয়েছি একেবারে সরু করে কাটা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা থেতো করা আদা, লঙ্কা কুচি, এবং নিয়েছি রসুন কুচি। আর আগেই তো দেখিয়ে দিলাম যে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আর এবার বসিয়ে দিচ্ছি আমি গ্যাসের ওভেনে কড়াইটা। এই পুরটা যত সুন্দরভাবে তৈরি হবে তত সুন্দর কিন্তু মোগলাইটা লাগবে খেতে। এক্ষেত্রেও আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম রাখার চেষ্টা করেছি। আপনারা যদি মনে করেন বেশি তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন, কিন্তু আমি প্রত্যেকটা সময় তেলটা একটু কম ব্যবহারের চেষ্টা করে থাকি।
তো যাই হোক, এবার সাদা তেলই ব্যবহার করতে হবে এক্ষেত্রে। আমি তেলটা কিন্তু গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর তারপর পুরটা তৈরির জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনগুলো। রসুনটার কাঁচা গন্ধ মোগলাইয়ের মধ্যে কিন্তু একেবারেই ভালো লাগে না, সেই কারণে এই রসুনটা কিন্তু ফ্রাই করে নিতে হবে খুব ভালোভাবে। যতক্ষণ না লালচে রং ধরে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, পুরো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি কিন্তু ভাজতেই থাকবো। দেখুন রসুনগুলোর কালার হতে শুরু করে দিয়েছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এখানে আদা বাটার পরিবর্তে আপনারা চাইলে কুচানো সরু সরু করে কুচানো আদাও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না, ভালোই লাগে খেতে, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে এইভাবে, সেই জন্যই আমি কিন্তু একেবারে বাটা আদাটাই ব্যবহার করলাম। আদাটাকেও কিন্তু রসুন আর আদা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি বলতে, একেবারে মনে ছিল না, আমি কিন্তু কিছুটা পরিমাণ ভাজা বাদামও ব্যবহার করব এই মোগলাই তৈরির পুরের জন্য। এই ভাজা বাদামটিকে আগের থেকেই যদিও ভাজা রয়েছে, তবু একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য আমি কিন্তু এই আদা এবং রসুনের যে ভাজাটা করছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম এই বাদামটাকে। অল্প সামান্য পরিমাণে নেড়ে নেব। এটার খুব বেশি প্রয়োজন হয় না, যেহেতু ভাজা বাদাম আমি ব্যবহার করছি, কাঁচা বাদামও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ভেজে নেবেন। এবার দিয়ে দিলাম, আপনারা লঙ্কার পরিমাণটা দেখেই বুঝে গেছেন আমরা খুব একটা ঝাল পছন্দ করি না, সেই কারণে খুব কম পরিমাণেই কিন্তু লঙ্কা আমরা ব্যবহার করলাম, যেটা কুচানো লঙ্কা ব্যবহার করেছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ঝাল খুব বেশি পরিমাণে পছন্দ করেন, তারা কিন্তু লঙ্কা কুচিটার পরিমাণ আপনাদের নির্দিষ্ট চয়েস অনুযায়ী ঠিক করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের পরিমাণটা কিন্তু মোগলাইয়ের ক্ষেত্রে অনেকটা বেশিই লাগে। অনেকেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন যখন আমরা ডিম গুলিয়ে পুরটা বানাই সেই সময়। আমার কিন্তু মনে হয় সম্পূর্ণ পেঁয়াজটা সেক্ষেত্রে একটু ভাজা কম হয়ে যায়, সেই কারণেই আমি কিন্তু এই তেলের মধ্যেই পেঁয়াজটাকেও দিয়ে বেশ কিছুটা ভেজে নিই, তাতে করে আমার বেশ ভালো লাগে এবং আমাদের পরিবারেরও সকলে খুব পছন্দ করে। আপনারা অনেকেই হয়তো মোগলাইয়ের রেসিপিটা জানেন, যারা জানেন বা অন্যভাবে বানিয়ে খেয়ে দেখেছেন তারা একবার অন্তত এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কোনো স্বাদের ডিফারেন্স হয় কিনা। তবে আমি বলবো একবার খেয়ে দেখলে আপনার কিন্তু মনে হবে আরও একবার খেয়ে দেখতে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সবটা কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু বিস্কুট গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়েই তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এটাকে এবার ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা না হলে আমরা কিন্তু সম্পূর্ণ যে মোগলাইটা সেটা তৈরি করতে একটু সমস্যায় পড়তে হবে। তাই এবার দেখুন একটা নতুন কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে, আর এখানে কিন্তু নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ তেল। এটা কাঁচা থাকলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না, সেই কারণে তেলের পরিমাণটা কিন্তু লাগবে যথেষ্টই বেশি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনারা কিন্তু খুব সুন্দর টেস্টটা বুঝতে পারবেন। আর দেখুন অনেকক্ষণ আগে যেহেতু আটাটা মেখে রেখে দিয়েছি, বেশ নরম হয়ে গিয়েছে এবং আমি এখান থেকে এবার নিচ্ছি লেচিগুলো কেটে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 6 জন, তাই আমি এই মুহূর্তে কিন্তু মোট 6টা লেচি করে নেব এই মেখে রাখা আটাটার থেকে। মোগলাই তৈরির জন্য লেচিটা কিন্তু লাগবে বেশ বড় আকারের। আমি মোটামুটি আপনারা সাধারণভাবে বা আমরাও সাধারণভাবে যে রুটি খাই, মোটামুটি 2-3টে লেচি মিলিয়ে যেই সাইজটা হবে ঠিক সেই সাইজের কিন্তু এই লেচিগুলোকে করে নেবেন। অনেকটা বড় করে যেহেতু বেলতে হয়, এই সাইজটা কিন্তু যথেষ্টই রাখতে হবে। দেখুন আমাদের যেহেতু মোট 6টা লাগবে, আমি কিন্তু 6টা লেচি করে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দেব কিভাবে তৈরি করব মোগলাইয়ের যে আসল শেপ সেটা। আপনাদের সাথে কথা বলছি আর এদিকে ওভেনে কিন্তু বসানো রয়েছে তেল, যেটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার পুরটা দেখুন কিভাবে তৈরি করছি। একটা পাত্র নিয়ে নিয়েছি আর ফাটিয়ে নেব একটা ডিম।
আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের পরিবর্তে 2টো ডিম করেও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের নিজেদের পছন্দ। আর পুর তো আমি তৈরি করেই রেখেছি, সেই পুরটাই কিন্তু ব্যবহার করব। এই পুরটা এভাবে না করে পেঁয়াজটা কিন্তু কাঁচাও এর মধ্যে অ্যাড করা যায়, তবে এটা করলে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি এভাবেই করতে পছন্দ করি। আর যারা নতুন এটা দেখছেন তারা কিন্তু একবার অন্তত এভাবে করে দেখবেন, তাহলে কিন্তু যে স্বাদের ডিফারেন্সটা হয় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এবং একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, সেই দুটো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বেলে নেব রুটি। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের রেসিপিগুলোয় ব্যবহার করা হয় ময়দা, তাই অনেকের রেস্ট্রিকশন থাকার জন্য অনেকেই কিন্তু এই ধরনের সুস্বাদু খাবারগুলো অ্যাভয়েড করে যান। কিন্তু যাদের কোনো সমস্যা নেই তারা এভাবে বাড়িতে আটা দিয়ে তৈরি মোগলাই একবার বানিয়ে দেখতেই পারেন। স্বাদের কিন্তু কোনো পার্থক্য হয় না, খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু সব কিছুই বাড়িতে তৈরি, কোনো রকম কোনো সমস্যা আশা করছি আপনাদেরও হবে না। আমাদের পরিবারের প্রত্যেকেই এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে। আমি কিন্তু অনেকটা বড় মাপের এই রুটিটা বেলে নিচ্ছি। যেহেতু অনেক বড় মাপের বেলতে হচ্ছে, একেবারে সম্পূর্ণ সুন্দর গোল সেটা হচ্ছে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি চেষ্টা করছি আমার মতো করে সবটা করার। এটা যেহেতু আমাকে মাঝে মধ্যেই করতে হয়, স্বাদটা কিন্তু আমি আপনাদের গ্যারান্টি করছি আপনারা একবার অন্তত যারা পছন্দ করেন বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে। এবার এই যে পুরটা ডিমের মিশ্রণ সহ আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, ছড়িয়ে নেব, চৌকো আকারে ছড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু এই খামটা তৈরি করে নেব। আর যখন আমরা এই খামটা বানাবো তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে করে এটা কোনোভাবে খুলে না যায়। খুলে গেলে কিন্তু এই যে গোলাটা ভেতরের মিশ্রণটা বেরিয়ে যাবে, আর তখন কিন্তু স্বাদের একটু ডিফারেন্স হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে দিলাম, আপনারা চাইলে ওখানে জলও ব্যবহার করতে পারেন। হালকা হাতে জল ব্যবহার করে তারপর চাপ দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। এভাবেই কিন্তু চারপাশটা মুড়ে নেবেন। ওদিকে আমার কড়াইতে তেল কিন্তু একেবারে গরম হয়ে গেছে, আমাকে খুব বেশি সময় অপেক্ষাও করতে হবে না। তবে আরও একটা জিনিস আপনাদের এক্ষেত্রে বলে রাখি, মোগলাই ভাজাটার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা ভাজতে দেব মোগলাইটাকে, তখন কিন্তু তেলটা ঠান্ডা অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু খুব ভালো ফুলবে না। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই যে আমি তৈরি করলাম মোগলাইয়ের যে শেপটা দিলাম, এটাকে দিয়ে দেব তেলের মধ্যে এবং আমি অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজবো, মিডিয়াম টু লো আছে। মাঝে মাঝে ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে পারেন, তবে পুরো সম্পূর্ণ হাই ফ্লেমে কিন্তু একেবারে ভাজা চলবে না, তাহলে এই যে পুরের মধ্যে আমি যে ডিমটা ব্যবহার করলাম এটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা গন্ধ আসবে। কাজেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমাকে ধীরে ধীরে অনেকটা সময় ধরে ভাজতে হবে। দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা যে হচ্ছে, আর তেলটা যে কতটা সুন্দর গরম হয়ে গিয়েছিল আপনারা দেখলেই সেটা বুঝতে পারছেন আশা করি। এক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, অনেকেই খুব কড়া ভাজা পছন্দ করেন যেমন আমি, আর অনেকে আছেন যারা একটু নরম ধরনের পছন্দ করেন। আপনারা আপনাদের চয়েস অনুসারেই কিন্তু ভাজবেন। তবে এক্ষেত্রেও আরেকটা কথা বলে রাখি, যদি হাই ফ্লেমে কড়া হোক বা নরম হোক ভাজার চেষ্টা করেন, ভেতর কিন্তু থাকবে একেবারে নরম, যেটা কিন্তু একেবারেই খাওয়ার যোগ্য হবে না। সুতরাং এই ভাজার সময় আমাদের কিন্তু সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। দেখুন আমার এক পাশে কিন্তু ভাজা হয়ে গেছে মোগলাইটা, এবার ধীরে ধীরে আমি বিপরীত দিকটাকে উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরে গেছে। আর যেহেতু অনেকক্ষণ ধরেই মাখা ছিল আটাটা, সেটা কিন্তু খুব সুন্দর সফট হয়েও গিয়েছিল। এবার যখন সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা টেস্টি হয়েছে। আমি কিন্তু মোগলাইয়ের রেসিপির A to Z যেভাবে আমি করি সম্পূর্ণটাই তুলে ধরলাম আপনাদের সাথে।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তবে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আর যারা পুরাতন বন্ধু তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। যেভাবে পাশে রয়েছেন আগামীতেও আপনাদের প্রত্যেককে পাশে